আরে আপনারা সবাই এসে গেছেন। আরে কোথায় ছিলেন? কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি আমরা। ওই একটা জরুরি কাজ ছিল তো সেখানেই গেছিলাম। প্রতিদিন দুপুরে কি এমন কাজ করতে হয় আপনাকে? এসে যায় কিছু কাজ, কিছু ব্যক্তিগত কাজও তো থাকে, তাই না? আপনার হাতে চুড়ি ছিল, এমন কি কাজ ছিল যে চুড়ি ওখানেই ফেলে এলেন? কোথায় গেল চুড়ি? আসলে পথে একজন গরিবের সাথে দেখা হলো, তারপর আমি তাকে দিয়ে দিলাম। ওর খুব ইচ্ছে ছিল ওটা পড়ার। পড়শোনাতে দরিদ্র, তাকে কেমন দেখতে ছিল বলুন তো? তবে মহিলা ছিলেন নাকি পুরুষ? আরে নারায়ণ নারায়ণ, আর কত কি বোঝাবো আমি ওকে। উগ্রপতি মশাই বোঝান আপনার ছেলেকে, একটা ট্রেনে চড় মারবো ওকে, বলে দিচ্ছি। ভদ্রতা শেখান। এটা কি ধরনের প্রশ্ন? হ্যাঁ, চুরি কি পুরুষ পড়ে নাকি? কিন্তু পুরুষ তার স্ত্রীর জন্য তো নিয়ে যেতে পারে, তাই না? চুপ থাকো, চুপ। উগ্রপতি মশাই বোঝান ওকে, না হলে আমি এক্ষুনি চলে যাব। তোমার কি বুদ্ধিভ্রষ্ট হয়েছে? আরে কোনো প্রশ্ন করার আগে একবার চিন্তা তো করো। বাবা, অচ্যুতা দেবী আমাদের অতিথি, আমাদের তো ওনার জন্য চুড়ি কেনা উচিত। একদম ঠিক বলেছো তুমি। আমি নিজে ওনার জন্য চুড়ি কিনবো। আসুন আসুন আসুন। না 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 না, এসবের কোনো দরকার নেই। না না, আমার চুরি চাই না, আমার চুরি আরে চাই না। রাজি হয়ে যান না। ঠিক আছে বলছেন যখন, চলুন। অচ্যুতা দেবী আবার কোথায় গেলেন? সামনে কোথাও পেয়ে যাবো, এসো। যেই ভালোবাসায় ভালোবাসা ভুলে যেতে ইচ্ছে করে, যেই ভালোবাসায় মনের মধ্যে ভয় উৎপন্ন হয়, সেটা ভালোবাসা নয়, সেটা কেবলমাত্র ভ্রম। প্রেম যে জানে প্রেমেরই মানে, প্রেম বিনা ধরা শূন্য। মনের সাথীর সুর মিলে গেলে আকাশ নামে ধরার বুকে। আরে এরকম নয়, কেমন চুরি দেখাচ্ছেন আপনি? ওর হাতগুলো খুব ফর্সা, সেই কথা ভেবে দেখেন না, খুব সুন্দর কিছু। যখনই আমরা কারোর বাড়িতে যাই, তাদের জন্য আমরা কোনো না কোনো উপহার নিয়ে যাই, যাতে সম্পর্কও বজায় থাকে আর ওনারা তাতে প্রসন্নও হন। এবার এই উপহার
হয় আমরা কোথাও থেকে কিনে নিয়ে যাই, না হলে নিজে হাতে বানাই। কিন্তু যদি এমন কোনো ব্যক্তি আসে যে তাদের বাড়ি গিয়ে তাদের জিনিস নিয়েই তাদেরকে উপহার দেয়, তাহলে কি সেটা ঠিক হবে? কখনোই নয়। কিন্তু আমাদেরই মধ্যে এমন অনেকে আছে যারা এটা করে। এবারে আপনারা ভাবছেন কিভাবে, এরকম কারা করে? ভেবে দেখুন, যখনই আমরা মন্দিরে যাই, ভগবানের সাথে দেখা করি, ওনাদের সেটাই অর্পণ করি যা উনি আমাদের দিয়েছেন। এবার যদি আমরা ওনাকে সেটাই দিই যেটা উনি আমাদের দিয়েছেন, উনি প্রসন্ন কিভাবে হবেন? ভগবানকে খুশি করতে হলে সেটা অর্পণ করুন যেটা অর্পণ করার দরকার আছে, যেটা আপনি পেয়েছেন, যেটা আপনি নিজে বানিয়েছেন। অর্পণ করুন আপনার অহংকার, সমর্পণ করুন আপনার অভিমান। ত্যাগ করুন অহংকার আর অভিমান ভগবানের সমক্ষে, আর তারপর মনে বিশ্বাস রাখুন আপনার ভগবানকে আপনি নিশ্চয়ই পাবেন। রাধা রাধা। আরে রাধা, তুমি এখানে মেলায়? কি ব্যাপার? মনে হচ্ছে তোমার শরীর ঠিক হয়ে গেছে। কি ব্যাপার কৃষ্ণ, তোমাকে দেখে মনে হচ্ছে আমাকে দেখে খুশি হওনি? না না, তেমন কিছু নয়, বরং তোমাকে দেখে তো আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার তো মনে হচ্ছে আমার মেলায় আসা সার্থক হয়েছে। এই চুড়িগুলো কার জন্য কিনলে? যার জন্যই হোক, তাতে তোমার কি? কি বললে তুমি? রাধা, তুমি আমার সাথে দেখা করতে ভয় পাও। বারবার তুমি আমাকে তোমার থেকে দূরে থাকতে বলেছো, আমাকে ভোলার সব রকম চেষ্টা করেছো তুমি, যেন আমি কখনো তোমার জীবনে ছিলামই না। এবার তুমিই বলো, কোন অধিকারে তুমি আমাকে এই প্রশ্ন করছো? বলো। কারণ আমি জানতে চাই, তাই। আচ্ছা, আমি বলতে চাই না, কেন বলবো আমি? কৃষ্ণ 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 কৃষ্ণ